আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং স্টুডিও নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি সৌমি। আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন স্বাদের মাংস রান্না করে দেখাবো, আশা করি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অনেকে আমরা পোলট্রি মুরগি বা সোনালী মুরগি খেতে চাই না, তাদের জন্যই এভাবে একবার রান্না করে দেখেন, মুখে স্বাদ লেগে থাকবে, বারবার রান্না করতে ইচ্ছা করবে এবং খেতে ইচ্ছা করবে। আমি প্রথমে একটা বড় প্যান নিয়ে নিলাম। আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচের মতো আদা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচের মতো লবণ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দেব আমি 1 কেজির মতো মুরগির মাংস কুটে রাখা। এখানে পোলট্রি মুরগির মাংস আছে, আপনারা সোনালী কক যেটাই রাঁধতে চান এই প্রসেসিংয়ে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আমি আগের থেকেই মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। সাইজগুলো আমি মিডিয়াম করেছি, খুব বড় বা খুব ছোট করিনি। পুরো মাংসটা আমি এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে মাখাবো। আমার মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবং লাস্ট অন আমি সামান্য একটু তেল অ্যাড করলাম। এখানে 2 টেবিল চামচের মতো অয়েল আছে, কুকিং অয়েল। এটা খুব ভালো করে আমি মিক্সড করে আপনার 1 ঘন্টার জন্য রেখে দিব। দেন 1 ঘন্টা পরে আমি একটা প্যান নিব। প্যানে আমি এখানে কুকিং অয়েল নেব। অয়েলটা একটু বেশি নিতে হবে। আমি এখানে হাফ কাপের মতো অয়েল নিয়েছি। এই যে আমি ম্যারিনেট করা মাংসটা বের করে নিয়ে আসছি, দেখেন মাংসটার পানি বের হয়ে গিয়েছে। এখন আমি তেলটা গরম হলে, তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে। এখন আর চুলার আঁচ মিডিয়াম রাখবেন। আমি 3টা তেজপাতা, 4টা দারচিনি, 3টা এলাচ, আবার 2-3টে লবঙ্গ আর একটু গোলমরিচ দিয়ে দেব। দিয়ে এটা সামান্য একটু ভেজে নেব। গন্ধটা বেশি ভাজতে হবে না, মিডিয়াম জাল রাখবেন, নাহলে এটা পুড়ে যাবে, গন্ধ হয়ে যাবে। ভাজা পড়া ম্যারিনেট করা যে মাংসটা আমি দিয়ে দিব। আর কিছুই অ্যাড করা লাগবে না। মাংসটাকে যে পানি বের হবে এটা থেকে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এটা জাস্ট দেখেন কতটা পানি গলে গেছে। এখানে আপনারা এটা মিনিমাম 10 মিনিটের মতো কুক করবেন। এখানে মাংসটা দিয়ে পুরো পানি ছেড়ে গিয়েছে, তেলও বের হয়ে আসতেছে। এখন আমি আরেকটা পাত্রে আপনার একটু আলু ভেজে নিব। আলুটা আপনারা চাইলে দিতে পারেন, নাহলে না। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিয়েছি। পানিটা বের হয়ে যাওয়ার সাথে সাথে আমি আলুগুলো অ্যাড করে দিলাম। এখন আলুটা দিয়ে মাংসটা আরেকটু কষাবো। কষানোটা খুব ভালো করে করতে হয়, যাতে লাস্টের দিকে মুরগি কড়াইতে যখন লেগে লেগে যাবে তখন কষানোটা বন্ধ করবেন। কষানোটা একটু বেশি হলে মুরগির স্বাদটাও খুব ভালো লাগে। আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব। এটাকে ঢাকনাতে ঢেকে আমি 20 মিনিটের মতো কুক করে নিব। এখন আমি আর একটা পাত্রে ফোড়নের জন্য কিছু পেঁয়াজ নেব। এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আছে আর 1 টেবিল চামচের মতো রসুন কুচি আছে। এটা খুব ভালো করে আমি ভেজে নেব, বেরেস্তা করে নিব ফোড়ন দেওয়ার জন্য। আর কিছুই দিতে হবে না, শুধু পেঁয়াজটা রসুনটা ভেজে নেবেন। এখানে লবণ বা হলুদ কিছুই অ্যাড করার দরকার নেই। এখানে আমার বেরেস্তাটা অলমোস্ট হয়ে আসছে। বেরেস্তাটা হয়ে গেলে আমি যে মাংসটা ওই পাশে কষাইতে ঝোলের পানি দিয়ে রান্না করতে দিচ্ছি, ওই দেখেন আমি ওটা উঠায়ে আমি এই ফোড়নটা দিয়ে দেবো লাস্টে। ফোড়নটা দেওয়ার পরও আমি 5 মিনিট রান্না করব। এটা 5 মিনিটসের মতো এটা একটু রান্না করে নেবেন। ব্যাস, রান্না অলমোস্ট কমপ্লিট। লাস্ট অন আমি একটু গরম মশলা অ্যাড করবো। এখানে 1.5 টেবিল চামচের মতো আমি গরম মশলা অ্যাড করলাম। গরম মশলাটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো কুক করে নেবেন। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখেন আমার মাংসটা হয়ে গিয়েছে, উপরে তেলও উঠে আসছে। এইভাবে আপনারা মাংসটা রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে, কোনো গন্ধও থাকবে না, খেতে অনেক টেস্ট লাগবে। প্রিয় দর্শক, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।